হাতে গোনার মাত্র কয়েকটা দিন বাকি, তারপরে শুরু হয়ে যাবে 2026-এর বিধানসভা নির্বাচন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন পুরুলিয়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজয় ব্যানার্জি। তিনি এই মুহূর্তে বাড়ি থেকে বেরাচ্ছেন প্রচারের জন্য। দাদা, আজকে তো আপনি প্রচার করবেন, আপনার প্রচার কি কি কর্মসূচি রয়েছে আজকে? আমার প্রচারের কর্মসূচি, আমি তো সকাল থেকে গ্রামে যাচ্ছি, সন্ধ্যে 6টার পর টাউনে আসছি। আমার সন্ধ্যে 6টার থেকে টাউনে আমি 9:30 পর্যন্ত প্রচার করছি, ডোর টু ডোর। আর গ্রামে এই যে যাচ্ছি, এটা আপ টু 5:30, 6টা পর্যন্ত প্রচার হবে। আপনি সকাল সকাল বেরিয়েছেন প্রচার করতে, কি খাবার খেলেন যেহেতু অনেকটা আপনাকে? আমি তো জেনারেলি রুটি খাই, তারপর একটু ছানা খাই, যে কোনো একটা সবজি খাই, একটু পেঁয়াজ খাই, একটু শশা খুব বেশি করে খাই। এটা আমাদের জেনারেল খাবার। দুপুরবেলায় যখন ভাত খাই তখন ওই পোস্ত খাই, তারপর হয়তো একটু পোনা মাছের ঝাল দেওয়া খাই, অরড়ের ডাল খাই, কিংবা কোনোদিন বিউলির ডালও খাই। এইভাবে আবার আর দুপুরে 2টো তরকারি হয় আর মাছ, আর এখন ওই একটা সবজি, একটু ছানা, 2 কি 2.5টা রুটি, আর ওই শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। যখন প্রচারের জন্য বার হচ্ছেন, তো পুজো দিয়ে দিয়েছেন? হ্যাঁ, আমার বাড়িতেই তো ঠাকুর আছে। সেই ঠাকুরের সকালবেলায় আমি প্রথমেই চান করে পুজোটা দিই। সেটা পুজো দেখা যদি আমাদের হয়, তো আমাদের যত সেই তখন ধুতির আর গামছা পরেই পুজোটা হয়। আপনি তো এখন দেখছি প্রচার একেবারে ঝড় তুলছে। এই মুহূর্তে পরিবারের অনেক ছোট যাই খুব মনে পড়ছে। এই সময় তো শুধু হঠাৎ করে মারা গেছে আমার দাদা, তাকেই মনে পড়ছে। পরিবার কে কে রয়েছে আপনার? আমাদের পরিবার সবাই আছে, মানে বাবা মা মারা গেছেন, দাদা মারা গেছেন, বৌদি মারা গেছেন, বাকিরা সব ভাইপো আছে, তারপরে ছেলে আছে, আমার এক মেয়ে আছে, 2 ভাইজি আছে, জামাই ভাই সবই আছে। পরিবারের লোকদের কিভাবে সহযোগিতা? পরিবারের লোকদের সহযোগিতাটা মানে ওরা তো নিজের জীবন আগলে দিয়ে বসে আছে, কিন্তু মূল কথা হচ্ছে আমাকে সবচাইতে বেশি ভালোবাসা দিচ্ছে পুরুলিয়ার মানুষ, পুরুলিয়ার মফস্বলের মানুষ, পুরুলিয়া 2 নম্বর ব্লকের মানুষ। নিজের ঘরের ছেলে হিসাবে, নিজের ঘরের মানুষ হিসাবে তারা রেসপেক্ট করছে, ভালোবাসছে। এবং একটা জিনিস আমি আপনাকে বলি, পুরুলিয়ার মানুষ আজ বলছে পুরুলিয়ার এনার্জি সুজয় ব্যানার্জি। আবার পুরুলিয়ার কিছু বেশ আমাদের দলের বাদ দিয়েও মানুষ বলছে পুরুলিয়ায় জিতছে সুজয় ব্যানার্জি। মানে একবারে ভাষাটা হচ্ছে, আমি বলতে পারছি না, ঘটনা হচ্ছে মানে পুরুলিয়ার মানুষ বলছে সুজয় ব্যানার্জি জিতছে, এইটা বলছে পুরুলিয়ার মানুষ। দেখেছি যে আপনি যখন প্রচার শেষে বাড়ি ফিরে যান, সেই সময় পরিবারের সবাই গরম জল ফরম জল করে রাখে, পাগুলোতে যেতে হয়, অনেক হেঁটে পড়ে তো পাগুলো মানে এতটা হাঁটা, মানে আর এত রৌদ্রে হাঁটা, আর মানুষের সাথে না হাঁটলে মানুষ মজা পায় না। যার জন্য বেশি এতক্ষণ ধরে আমি প্রায় 2 কিলোমিটার হাঁটলাম, এবার একটু বড় হচ্ছে, কম করে তবে আবার নামবো। আমরা দেখেছি যখন আপনি সভাধিপতি ছিলেন, বর্তমানে সহকারী সভাপতি হয়েছেন,
বলা হয় যে আপনার কাছে কেউ যদি আসে কোনো সাহায্য করতে, কেউ কখনো খালি হাতে ফিরে যায় না, এটা আমার সাহায্য করে থাকেন। এটা আমার প্রিন্সিপাল, মানে সেই যে দলেরই হোক, সাহায্য চাইতে এলে তাকে আমি করবোই। এই নিয়ে আমার দলের লোক কত আমাকে গাল দেয়, কিন্তু কি করা যাবে। দেখেছি অনেক সময় গরিব দুস্থ মানুষরা মেয়ে কখনো মেয়ে বিয়ের জন্য আসেন, কখনো মেডিকেল। দেখুন, রাজনীতিটা তো শুধু রাজনীতি নয়, রাজনীতি কোথা থেকে আসে? প্রথম সমাজের কাছ থেকে আসে। সমাজকে যদি আপনি ভালো না বাসলেন, সমাজের সাথে যদি না থাকলেন, তাদের যদি উপকার না করলেন, তাহলে রাজনীতিতে আপনার অ্যাকসেপ্টেন্স কমে যাবে। দেখেছি আপনি যখন হাঁটছেন বা প্রচার করছেন তখন দেখছি আপনার হাঁটুর সমস্যা হচ্ছে। কি হয়েছে? ওরা হাঁটুতে, মানে অনেক দিন পূর্বের কথা বলছি, আমাদের ওই যেখানে কলেজ স্ট্রিটের একটা, আমি হেঁটে হেঁটে যেতে যেতে কলেজ স্ট্রিটের একটা ট্যাক্সি আমার বাঁ পায়ে হাঁটুতে আঘাত দিয়েছিল। সেইটার পরে এখন বয়স বড় হয়ে গেছে, ওইটার ইয়ে হচ্ছে, তার জন্য এখানে ব্যথাটা বাড়ে কখনো কখনো বেশি হাঁটলেই। তো ওটা ক্লিপ ব্যান্ডেজ যে বাঁধা আছে, এটা হচ্ছে সমস্যা। তবুও হাঁটছেন, মানে কষ্ট হচ্ছে তবুও হাঁটছেন। না রে, এটা তো দেখুন ব্যাপারটা যে জেদ হচ্ছে সবচেয়ে বড় জিনিস। জেদটা যদি ঠিক মতো করেন তাহলে আপনি আরো হাঁটতে পারবেন। দেখেছি আপনি রাজনীতি কত বছর ধরে করছেন? আমি আজকে আমার প্রায় 1984 সাল থেকে তুমুল রাজনীতি করছি, আর 1984 তৃণমূলে কখন এসছে? আমি তৃণমূলের জন্মলগ্ন থেকে এসেছি। সেটা হচ্ছে, যদি সবাই বলে 1998 সালের 1 জানুয়ারি তৃণমূলের জন্ম, আর আমি বলি 1997 সালের 9 আগস্ট তৃণমূলের জন্ম, মেয়র রোডে। দিদি সেখান থেকে ঘোষণা করে তৃণমূল কংগ্রেস ঘোষণা করব, তখন থেকে আমি আছি দিদির সাথে। দেখেছি যে রাজনীতিটা এখন একটা পরিবারতান্ত্রিক হয়ে গেছে। অনেক সময় দেখা যায় যে ছেলে বউ, তো সেক্ষেত্রে আপনার পরিবারে কিন্তু আপনি রয়েছেন, কেউ ওখানে ছেলে আপনার কেউ মহিলা এখন আছেন? না, আমি আসতে দিইনি। পরিবারতান্ত্রিক যে ভাবনা, সেটা আমার মধ্যে নাই। আমার ছেলেও রাজনীতিতে আসেনি, আমার ভাইপো ওই কমঝম করে, শুধু আমি যেহেতু অ্যাবসেন্ট থাকি পুঞ্চারতে, তখন সেই জায়গাটাকে ধরে রাখার জন্য ওকে দরকার হয়। কারণ একটা কি হয় যে কাকু থাকলে তুমি আসো, তোমার কাকা নাই, তো এই ধরনের হয়। এই যে আমি এখন নাই, তাহলে পুঞ্চার যে 5টা জিপি, যেটা মূল আমাদের আন্ডারে, সেটা আজকেও গেছিলাম, বলে দিলাম হ্যাঁ কি হবে সেটা, যেটা সন্ধ্যার জন্য যেতে যেতে বলে দিয়ে এলাম। তখনকার রাজনীতি এখনকার রাজনীতি আপনি দেখছেন? এখন দেখুন, তখনকার রাজনীতি ছিল মানুষকে, তখন অত্যন্ত একটা শ্রদ্ধা ছিল মানুষের রাজনৈতিক নেতাদের, আর এখন রাজনৈতিক নেতাদের প্রতি ঘৃণাটা বেশি আছে। রাজনৈতিক নেতাদেরকে মানুষ ঘৃণা করছে। সেই জায়গাটাকে চেঞ্জ করতে হবে আমাদেরকে, যে কেন আমাদেরকে ঘৃণা করবে, কেন মানুষের সেবা করব না, তাহলে এটা চেঞ্জ হবে, নইলে হবে না। কয়েকদিন আগে পর্যন্ত মনে হচ্ছিল একটার পর লড়াইটা হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে যত ভোটের দিন এগিয়ে আসছে মনে হচ্ছে লড়াইটা হবে 60-60 দিয়ে হবে। আপনি কি প্রতিটা প্রচারে কোনো ভোট দেখতে পাচ্ছেন? না, আমি একটা কথা বলি শুনুন, জেতা হারা তো আমরা বলতে পারবো না, সে তো মানুষ যখন ভোট দিয়ে গুনবে তখন। তবে আমি মনে করছি যে আমার ফেভারে মানুষ অনেক কথাবার্তা বলছে। প্রচার কিরকম দেখছেন চারদিকে? আমার তো ভালোই লাগছে। তারপর আপনারা কি বলছেন দেখুন। এতক্ষণ আমরা কথা বলছিলাম পুরুলিয়া বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি তার জয় নিয়ে একেবারে আশাবাদী, এবং প্রতিটা নির্বাচন যেখানে তিনি নির্বাচন প্রচারে যাচ্ছেন একেবারে তিনি ঝড় তুলছেন। অন্যদিকে বললেন নাকি যে বিধানসভা নির্বাচন, সে নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে, এবং প্রতিটি রাজনৈতিক দল যেমন তারা প্রচার নিয়ে করছেন, তেমনি পুরুলিয়া বিধানসভা যিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী রয়েছেন তিনিও একবার প্রতিটি নির্বাচনে একেবারে ঝড় তুলছেন। তবে আগামী বিধানসভা নির্বাচনে ফলাফল কি হয় সেই দিকে তাকিয়ে পুরুলিয়া বিধানসভার সাধারণ মানুষ। এই মুহূর্তে আমি রয়েছি পুরুলিয়ার 2 নম্বর ব্লকের বেলমা গ্রাম পঞ্চায়েতে, আর মূলত এই গ্রামে প্রচার করতে আসেন পুরুলিয়া বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় ব্যানার্জি। তার সঙ্গে আমি সরাসরি কথা বলবো। কিরকম সাড়া পাচ্ছেন প্রচারে? মোটামুটি ভালো সাড়া পাচ্ছি, আগের চাইতে অনেক ভালো, খুব ভালো।
সব যদি পুরুলিয়া টাউনের জন্য যেটা দরকার সেটা হচ্ছে জল, পানীয় জল, স্নানের জল ইত্যাদি ইত্যাদি। তারপরে রাস্তা জ্যাম হচ্ছে ওখানে প্রচণ্ড, সেইগুলোকে দেখা এবং নোংরা শহরকে উদ্ধার করে ক্লিন পুরুলিয়া তৈরি করা। আর গ্রাম বাংলার জন্য আরও বেশি করে পুকুর খনন, জল ইত্যাদি রিজার্ভ করা, রাস্তা যেটুকু বাকি আছে সব রাস্তা করে দেওয়া, যেখানে যেখানে বড় শ্মশান ঘাট আছে সেখানে শ্মশানে আবার মানুষকে পুরানোর জন্য ব্যবস্থা করে দেওয়া, যেগুলো বাকি আছে সবগুলো আমরা করে দেবো। দু 2021-এ আমি বুঝতে পারিনি, মাত্র 16 দিনের সময় পেয়েছিলাম। এবারে টাইমটা পেয়েছি অনেকটা, মানুষের সাথে অনেক আগের থেকে পরিচিতি আছে। আর বিগত 5 বছর ধরে 7 বছর ধরে আমি মানুষের পরিষেবা দিয়েই গেছি এবং জেলা পরিষদে বসে। পুরুলিয়াকে জলের সরবরাহ যদি করতে হয় তাহলে নদীর উপরে কিছু করতে হবে। আমাদের যে কংসাবতী নদী, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রকল্প, এটা তো অনেক টাকা খরচা আছে। সেই নিয়ে বিধানসভা চিৎকার চেঁচামেচি করবো, যাতে হয় সেটা ব্যবস্থা করবো। পুরুলিয়া জেলাতে প্রচুর পরিযায়ী শ্রমিকরা বাইরে কাজ করতে যান, তাদের জন্য কিছু পরিকল্পনা রয়েছে? সেটা দিদি করছেন, পরিকল্পনা অনুযায়ী কাজ হবে। পরিযায়ী যেভাবে আগে যেত তার থেকে অনেক কমেছে। আপনারা জানেন দিল্লি 100 দিনের কাজ বন্ধ করেছে, ভাতের চাল বন্ধ করেছে, আমাদের সব কিছু বন্ধ করেছে। এবার মনে হয় টিএমসি দেখছি জিতবার আশাটা একটু বেশি দেখছি আর কি। আর আগেবারের থেকে একটু টিএমসি আগেবারে হয়তো একটু কিছুটা একটা কম ছিল, কিন্তু বর্তমানে আমরা ঘোরাফেরা করে যেটা বুঝতে পারছি যে টিএমসি একটু ভারী হবে আর কি। জিতে যাবে, আমরাই তো জনগণই জিতাবো বাবা। আর আমরা রেগুলার আমার পেটা লুটকেই আছে। কেমন বাকি হ্যাঁ মানুষ হিসাবে কেমন মানুষ? না ভালো কাজ ভালো করেন? হ্যাঁ। লোকটি খুবই ভালো লোক, লোকটির তুলনা নাই, বুঝতে পারলে? গদাগদ ভোট মারে জিতাই দেবো ওকে, ঠিক তো? আপনি নাকি বহিরাগত প্রার্থী, তার জন্য হয়তো পৌরসভা এলাকায় যারা মানুষ তারা মেনে নিতে পারছেন না, কি বলবেন? বহিরাগতর ব্যাখ্যাটা কি সেটার জন্য বিজেপি জানায়। বহিরাগত আমাদের প্রধানমন্ত্রী যেখানে দাঁড়িয়েছেন সে কি সেইখানকার নাকি অন্য জায়গা? গুজরাটের মানুষে উত্তরপ্রদেশে লোকসভায় দাঁড়াচ্ছে, উনি বহিরাগত নন, সুজয় ব্যানার্জি বহিরাগত। আর সুজয় ব্যানার্জির এখানে আমাদের পুরুলিয়াতেই জমি আছে, জায়গা আছে, এবং আমাদের পুরুলিয়া টাউনে আমার যথেষ্ট 4 বছর ধরে 5 বছর ধরে, এর আগে ওই যখন আমি আরেকবার দাঁড়িয়েছিলাম তখনও তো আমি দাঁড়িয়েছিলাম, তখন তো আমার এখানে ভোটার লিস্টে নাম ছিল। আমি এবারে নিইনি ভোটার লিস্টে নাম, যেহেতু আমি জেলা পরিষদের ক্যান্ডিডেট হয়েছিলাম, তাই আমার এইখানে সব কিছু আছে। জন্মেছি আমি আমাদের এইখানের হাসপাতালে, তো হাসপাতালে যারা জন্মে সেই জায়গারই তো আমার সার্টিফিকেটটা আছে। আমার পুরুলিয়া হাসপাতালে, দেবেন্দ্রনাথ হাসপাতালে আমার জন্ম, তাহলে আমি বহিরাগত কি করে হলাম? তাদের কাছে একটু ক্লারিফিকেশন চাইছি। পৌরসভা এলাকায় যারা কাউন্সিলর রয়েছেন তাদের মধ্যে একটা গোষ্ঠী কন্দল কিন্তু এখনো মিটিং দেখা যাচ্ছে, আপনার বিভিন্ন প্রচার কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কোনো গোষ্ঠী কন্দল এই মুহূর্তে নাই, আমরা সবাই একসাথে বেরিয়েছি, যখন যেখানে দরকার সেখানে যারা যোগদান করছে। আপনার যারা বিরোধী প্রার্থী হচ্ছেন সুদীপ মুখার্জি, তার মধ্যে কি কি মানে দুর্বলতা রয়েছে? আমি কেন বলতে যাব সেটা তার কি দুর্বলতা আছে? সেটা ওর দুর্বলতা আপনারা রিপোর্টার আছেন, খুঁজে বার করুন। উনি তো 5 বছর এই অঞ্চলের বিধায়ক ছিলেন, কি মনে হয় 10 বছর কি খুশি উন্নয়ন? পাবলিক বলবে সেটা কি করেছে না করেছে, আমি কেন বলবো? জনতা বলবে।
অনেকে বলে থাকেন তিনি নাকি বিভিন্ন সময় বিভিন্ন রকমের সাহায্য করে থাকেন, বিশেষ করে যারা মানে মেডিকেলে সাহায্য করে থাকেন, এইটা নিয়ে কি বলবেন? ওনাকে রাত 9টার পরে পাওয়া যায় না, বেলা 12টা পর্যন্ত। এটাই শেষ কথা বললাম।